লিখতে পারতো, তখন তো আমরা এক পাতা পড়ে তাকে ভিজুয়ালাইজ করতাম। এবং আমার ভিজুয়ালাইজেশন, সুমনের ভিজুয়ালাইজেশন, অনবের ভিজুয়ালাইজেশন আর এর অগাস্টার ভিজুয়ালাইজেশন দুটো আলাদা হচ্ছে। তারপরে ওটাতে কী হলো, একটা ভয়েস, সাউন্ড, মিউজিক দিয়ে একটা অডিওতে, মানে যখন রেডিওর যুগ এলো তখন ওটাকে ফরম্যাটটা চেঞ্জ হলে তখন ওইভাবে করা হচ্ছে। এই সাহিত্যের উপাদানগুলোকে নিয়ে ওইভাবে তৈরি করা হচ্ছে। তখন লোকে আরেকটা জিনিসগুলো শুনছে, মানে আরেকটা জিনিস তৈরি। আগে কিন্তু শুধু আমি চোখ দিয়ে দেখছি এবং করছি এবং অনুভব করছি, তারপর আমি আমার ভিজুয়ালাইজেশন তৈরি করছি যে এইটা এরকম হয়। আমার কাছে ভূষণ টিকমাট একরকম, আরেকজনের কাছে ভূষণ টিকমাট আর একরকম। বা পথের পাঁচালীর একটা সিন আমার কাছে, যেহেতু সিনেমাটা বিখ্যাত, লোকে ওই সিনেমাটাই রেফারেন্সে চলে আসে। তখন যেহেতু সাহিত্য পড়ে এমন কিছু রেফারেন্স নেওয়া উচিত যেগুলো সাহিত্য বা নাটক, মানে সিনেমা বা নাটক হয়নি, সেরকম কিছু জিনিস যদি আমরা পড়ি, তখন আমাদের প্রত্যেকের ভিজুয়ালাইজেশনটা কিন্তু আলাদা আলাদা শিখতে পারি। নাট্যকারকে অবশ্যই আসলে ডাকা উচিত, দেখানো উচিত, তাতে অনেক কিছু বদল ঘটে যেতে পারে। সেদিন বিশাল লড়াই।